রক্ততিলক ক্লাবের কালকানপুর রক্ততিলক ক্লাবের আয়োজনে ব্যবস্থাপনায় এই সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তের সাক্ষী রয়েছে আমরা সকলে। অত্যন্ত গ্রামীণ পরিবেশ, সেই পরিবেশে এই গ্রামীণ পুজো মানে হচ্ছে একটা গ্রামীণ আবেগ। গ্রামের মন্দির, চণ্ডীমাতার মন্দিরের সামনে দাঁড়িয়ে একদিকে শীতলা মায়ের পুজো, মা মনসা দেবীর পুজো, আবার সেই পুজোর পরেই আমাদের এই এলাকায় এটা একটা কালচার রয়েছে যে আমাদের মহাপ্রভুকে আনা, নাম বসানো, সংকীর্তন করা, হরির নাম করা, হরে কৃষ্ণ জপ করা। এগুলো আমাদের বিভিন্ন জায়গায় হিন্দু শাস্ত্র মতে আমরা এই কাজ করি। আবার যখন মহাপ্রভুর নাম হয়, সেই নামের শেষে আমরা অন্ন মহোৎসবে সবাই মিলিত হই। গ্রামের জনগণ তারা সম্মিলিতভাবে একসঙ্গে বসে তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে। তো এটাই আমাদের রীতি, এটাই আমাদের নীতি, এটাই নিয়ম নিষ্ঠা মেনে আমরা করি। আর রক্ততিলক ক্লাব তারা সেই কাজে ব্রতী হয়েছে। দুদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা এই ধরনের কর্মকাণ্ডের আয়োজন করেছে। এটি মহৎ কাজ। যে যার ধর্ম সে তার পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি, অন্য ধর্মের লোক তারা অন্য ধর্ম পালন করছে। তো এগুলোই আমাদের করা উচিত। ভগবানের নাম হবে, সংকীর্তন হবে, মায়েরা বসে সেই সংকীর্তনে অংশগ্রহণ করবে। সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার উন্নয়ন, এলাকার একতা, এলাকার মানুষের ভালো থাকা। এগুলোই হচ্ছে মূল লক্ষ্য। কেন দেখবেন কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেছে, প্রথম পঞ্জিকা বেরিয়েছে, পয়লা বৈশাখে নতুন পঞ্জিকা বেরোয়। আমরা পঞ্জিকা খুলে দেখি দুর্গা পুজো কবে আছে, কালী পুজো কবে আছে, সরস্বতী মায়ের পুজো কবে, দোল কবে। কিন্তু এই গ্রামীণ পুজো সেটা পঞ্জিকায় লেখা থাকে না, কিন্তু গ্রামের মানুষের আবেগ থাকে। এই গ্রামের পুজোটা কবে হবে, গ্রামের মনসা পুজো কবে হবে, গ্রামের চণ্ডী পুজো কবে হবে, গ্রামের শীতলা পুজো কবে হবে, এটাই হচ্ছে একটা আলাদা আবেগ বহন করে। তাই আমার পক্ষ থেকে রক্ততিলক ক্লাবের সমস্ত সদস্যগণকে, কর্মকর্তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা এই গ্রামীণ আবেগকে ধরে রেখেছে, গ্রামের মানুষের মঙ্গল কামনায় পুজো করছে, অন্ন মহোৎসব করছে এবং দিনের পর দিন, বছরের পর বছর এই কাজ করুক, এটাই মায়ের কাছে আমার প্রার্থনা থাকবে। এখানে গৌতম রয়েছে, আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আর আমাদের কাছে আবার একটা খুশির খবর, আর মাত্র 4 দিন বাকি আছে।